পড়তে হয় এবং সেই 50টা থেকে আমাদের এমসিকিউ আসে। তো আমাদের সিবিএসসি স্টুডেন্টদের জন্য আমাদের প্রবাদ প্রবচন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, খুব স্কোরিং একটা পার্ট। তো এই 50টার মধ্যেই প্রথমে আজকে প্রথম 10টা আমি করাবো। তো প্রথম দেখা যাচ্ছে যে দেখো অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে, অকাল মানে কি? অকাল মানে হচ্ছে যে যেটা সময়ের বাইরে বা যেটা সময় মতো যার উৎপন্ন হয়নি, যে সময় মতো উৎপন্ন হয়নি বা সময় মতো যার কী বলে ওটাকে আগমন হয়নি, তাকে অকাল আমরা বলি। তো এই অকাল কুষ্ম মানে হচ্ছে অপদার্থ। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া আছে, সেই এক্সাম্পলটা পড়লে আরও স্পষ্ট বোঝা যাবে যে অকাল কুষ্মাণ্ড পুত্র সংসার চালাতে পারবে না, পিতা একথা জানেন বলেই তার দুশ্চিন্তার শেষ নেই। অর্থাৎ তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যেখানে পুত্র যে সে সংসার চালাতে পারবে না, কারণ সে অপদার্থ, ঠিক আছে। পিতা একথা জানেন বলেই তার দুশ্চিন্তার শেষ নেই। তখন অপদার্থ ছেলে তো আর সংসার চালাতে পারবে না, সেটাই সে অকাল কুষ্মাণ্ড। বা আমি যদি উদাহরণ দিয়ে বলিও যে এই ধর কারো আমার তোদের কারোর মধ্যে তোদের স্টুডেন্টের নাম এ বি বা সি, তো আমি একেই বলছি যে তুই একটা অকাল কুষ্মাণ্ড, তোর দ্বারা কিচ্ছু হবে না, না তোর পড়াশুনো হবে না তোর চাকরি বাকরি হবে, তুই কিচ্ছু পারবি না, তুই একটা অকাল কুষ্মাণ্ড। মানে হচ্ছে তার মানে আমি তাকে বোঝাতে চাইলাম যে তার দ্বারা কিছুই হয় না, সে অপদার্থ। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে অন্ধের যষ্টি। অন্ধের যষ্টি বলতে বোঝায় অন্ধদের সাধারণত আমরা যদি রাস্তায় দেখি হাঁটতে, আমরা কী নিয়ে হাঁটতে দেখি? একটা অবলম্বন নিয়ে হাঁটতে দেখি, তাই তো? হাতে একটা লাঠি থাকে বা সঙ্গে কেউ থাকে। তো তারা যেহেতু চোখে দেখতে পান না, তাই তাদেরকে আমরা সবসময় একটু অবলম্বনের সাথেই দেখতে পাই। তো সেটা তার একমাত্র সহায়, তার উপর ভর করে এসে হাঁটে। তো ওটাকে বলা হচ্ছে অন্ধের যষ্টি। অর্থাৎ যে অসহায় তার একমাত্র সহায় বা তার একমাত্র অবলম্বনকে বলা হচ্ছে অন্ধের যষ্টি। উদাহরণটা এখানে দেওয়া আছে যে একমাত্র ছেলে রামপ্রসাদ তার দুঃখিনী বিধবা মায়ের অন্ধের যষ্টি স্বরূপ। তার মানে একমাত্র ছেলে রামপ্রসাদ মানে হচ্ছে এখানে একজন ছেলের কথা বলা হচ্ছে যে রামপ্রসাদ, এবং সে কার একমাত্র ছেলে? তার দুঃখিনী বিধবা মায়ের, বিধবা মানে তার বাবা নেই, তো মায়ের একমাত্র ছেলে মানে সেই একমাত্র মায়ের একমাত্র সহায়। তো এখানে সেই ছেলেটি মানে রামপ্রসাদ তার মায়ের অন্ধের যষ্টি, মানে যেহেতু রামপ্রসাদের মা অসহায়, তার একটিমাত্র ছেলে, স্বামী নেই, তিনি অসহায়, তাই তার একমাত্র সহায়কে, তার একমাত্র অবলম্বন হচ্ছে রাম প্রসাদ, ঠিক আছে। তো অন্ধের যষ্টি মানে হচ্ছে অসহায়ের একমাত্র সহায় বা একমাত্র অবলম্বন। 3 নম্বর কি বলছে? অমাবস্যার চাঁদ। তো এটা খুব ইন্টারেস্টিং। এটা সবাই আমরা জানি যে অমাবস্যায় চাঁদ ওঠে না, বা চাঁদ ওঠে মানে আমরা বলি চাঁদ ওঠেনি, যেহেতু এটা আমাদের প্রচলিত ভাষা, আমরা বলতে বলতে অভ্যস্ত, কথাটা ভুল। কথাটা হচ্ছে চাঁদ যেহেতু ঢেকে যায় তাই। তো এইটুকু তো বিজ্ঞান আমরা সবাই পড়েছি যে অমাবস্যায় কেন চাঁদ ঢেকে যায় বা কী ব্যাপার, তো আমরা সেটাতে যাচ্ছি না। বেসিক্যালি অমাবস্যায় চাঁদ দেখা যায় না বা আমরা আকাশে দেখতে পাই না, তাই তো? কিন্তু কাউকে যখন আমি অমাবস্যায় চাঁদ বলছি মানে কি? মানে খুব দুর্লভ। দুর্লভ মানে যেটা সম্ভবই নয়, যাকে দেখাই যায় না, তাকে যদি হঠাৎ করে দেখি তো সে অমাবস্যা চাঁদ হয়ে যায়। তো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে দেখ, চাকরি পাওয়ার পর থেকেই সুজাতার আর দেখা পাওয়াই যায় না, সে যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে, ঠিক আছে। তো চাকরি পাওয়ার পর থেকে সুজাতাকে দেখা যায় না, সে যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে। তো এখানে অমাবস্যার চাঁদ মানে হচ্ছে যে যে খুব দুর্লভ বা যাকে একদম প্রায় দেখাই যায় না। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা আছে অরণ্যে রোদন। রোদন মানে কি? কান্না করা। অরণ্য মানে জঙ্গল আমরা জানি। তো অরণ্যে রোদন কথার মানে কি? অরণ্যে রোদন মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু চাই বা কোনো কিছুর জন্য আবদার করি, কান্নাকাটি করি, আমরা কার কাছে যাই? প্রিয়জনের কাছে যাই। বাবা হোক, মা হোক, দাদা হোক, দিদি হোক, বর হোক, কারো কাছে একজনের কাছে আমরা যাই, যেখানে আমরা জানি যে আমরা এখানে কান্নাকাটি করলে আমাদের কাজ বা আমাদের সফল হবে, কান্নাটা আমাদের সফল হবে। কিন্তু যদি কি জঙ্গলে গিয়ে তো আমরা কাঁদি না, না? জঙ্গলে গিয়ে কান্না বাঁধে কি? জঙ্গলে গিয়ে তো কেউ থাকে না, পশু পাখি আর গাছপালা ছাড়া। তো সেখানে কি কান্না মানে হচ্ছে নিষ্ফল আবেদন। নিষ্ফল আবেদন মানে সেখানে কান্নাকাটি করাটাই আমার বৃথা। তো অরণ্য রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। তো উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে তোমার মতো নিষ্ঠুর লোকের কাছে করুণা ভিক্ষা আর অরণ্য রোদন দুই সমান। অর্থাৎ যে মানুষ নিষ্ঠুর তার কাছে করুণার আশা করা একদম বৃথা, তার কাছে চেয়েও কিছু পাওয়া যায় না। সুতরাং তার কাছে কিছু কেঁদে কেঁদে চাওয়া আর অরণ্যে রোদন করা মানে বনজঙ্গলে গিয়ে কান্নাকাটি করা একই ব্যাপার। তার কোনো ফল স্বরূপ কিছু আমরা পাবো না, সেটা হচ্ছে নিষ্ফল আবেদন, ঠিক আছে।
এটা হচ্ছে অরণ্য রোদন গেল। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে 18 মাসে বছর। 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘসূত্রতা, যে কোনো কাজ করতে অত্যধিক সময় নেয়। অর্থাৎ আমরা বছরে কত মাস জানি? 12 মাস জানি, 12 মাসে 1 বছর হয়। তো আমাদের এইটা ক্যালেন্ডারটাই প্রতি বছর বছর ঘরে, কোনো বছরই 13 মাস 14 মাস হয় না। আমাদের যে কোনো অ্যাকাডেমিক যে কোনো কিছু বা অফিসিয়াল যে কোনো কাজ যদি আমাদের ইয়ার এন্ডিং বলুন যাই বলুন, সেটা আমাদের 1 বছর অন্তরই কমপ্লিট করতে হয়। আমরা ওইভাবেই বছর আমাদের কাউন্ট হয়, 12 মাসেই কাউন্ট হয়, 18 মাসে কখনো হয় না। তো আমরা যদি কাউকে বলি যে 18 মাসে বছর, তোর তো 18 মাসে বছর, তার মানে বোঝা যাচ্ছে সে খুব অলস এবং সে কোনো কাজ করতে অনেকটা সময় নেয়। ঠিক আছে? এবার উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো উদাহরণে কী দেওয়া আছে। উদাহরণে স্পষ্ট করে দেওয়া আছে যে যার সবেতেই 18 মাসে বছর, তার উপর দিয়ে বন্যার্তদের উদ্ধারের গুরুদায়িত্ব। অর্থাৎ যারা বন্যায় আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করা খুব একটা দ্রুততার সাথে করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। কিন্তু তার কাছে সময়ের মূল্যই কম, যে একটা কাজ করতে অনেক সময় নেয়, অর্থাৎ 18 মাসে যার বছর, তার উপর এই গুরুদায়িত্ব পড়েছে। অর্থাৎ ভুল লোকের কাছে দায়িত্বটা পড়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে 18 মাসে বছর। 18 মাসে বছর হচ্ছে দীর্ঘসূত্রতা।